কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়াইয়া যাইব। তুলার মতো যখন উড়ে যাইব, এই শান্ত শান্ত জমিনটা অশান্ত হইয়া যাবে। তাইলে এখন আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে, বরুড়াবাসীর অবস্থা কি হবে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষদেরকে খেয়াল করে বলে দিলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই পৃথিবীর মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা যাইব। খাতলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া পড়বো, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বো। কথাই কথাই বললাম, এক জায়গার মানুষ আরেক জায়গায় উইরা উইরা যাইয়া পড়বো। এমন ভাবে মানুষগুলো ছিটকায়া যাবে, যখন আকাশটা কাঁপবো, জমিনটা নাচবো, মাটিগুলা উড়বো, পাহাড়গুলা উড়বো। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করায় দিল, আপনাকে স্মরণ করায় দিল যেই বিষয়টা আপনারা আমাকে দিয়েছেন। ইজা আসুল জিলাতিল আরদু জিলজালাহা। বাদশা জুলকারনাইনের আমলে এদেরকে বিল্ডিং দিয়া বান্ধা রাখছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া আটকায় রাখছে। কেন জানেননি? এরা মানুষকে পায়ের নিচে ফালাইয়া মারে, এরা মানুষকে হাতে ধরে চাবাইয়া খায়, এরা বড় অত্যাচার করে। ওই ও বন্ধু, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়া এদেরকে আটকাইয়া রাখছি, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে আটকাইয়া রাখছি। ও বন্ধু রে, যখন আটকায় রাখছে তারা কি করে জানেননি? তারা প্রতিদিন সকালবেলা জিব্বা দিয়া, তাদের জিব্বাটা এত ধারালো, এই জিব্বা দিয়া তারা ওয়ালটারে চাটতে থাকে। ওয়ালটারে চাটতে চাটতে ব্লেড সমান চিকন হয়ে যায়। একটা আরেকটার ডাক দিয়া কয়, আজকে রাইখা দাও। ঘুমায় যায়, ঘুমায়া যায়। ঘুম থেকে ওইটা বাকিটা শেষ করবো। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর খেলা বোঝা যায় না। যখন সকাল হয়, ওয়ালটা দেয়ালটা আগের মতো পূর্ণ হয়ে যায়, তারা বের হইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, এমন একটা সময় আসবে রে, ওইয়া জুস মাজুস এমন মানে দেয়ালটারে চাটতে থাকবে, জিব্বা এত ধারালো হবে, আমার আল্লাহ তাদেরকে দেয়াল থেকে বের করে দিবে। ওরা কত বড় জাননি? ওরা মনে করে মেঘনা নদীর মুখের মধ্যে মুখটা হা করে দাঁড়াইবো, সব পানি তাদের পেটের ভিতরে চলে যাব। এমন বড় বড় বৃহদাকার প্রাণী দুইটা বের হবে। ও বন্ধু, বের হইলে আমার নবী বলেন, এই দুইটা যখন বের হয়ে যাবে, ও বন্ধু, তখনই অবতারণা হবে। ইজাতুল জিলাতিল আরদু জিলজালাহা। তখন ওই সমস্ত আলামতগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত। যখন জমিন কম্পন হবে, কম্পনের আগে ইয়াজুজ মাজুজ আসবে। আমার নবী বলেন, এরা বের হইয়া গেলে মনে করবা এটা কিয়ামতে আলামতে সুগরা, আলামতে কুবরা, এটা হলো বড় আলামত। এটা যখন বাইরে যাইব, মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আইসা যাইতেছে। এরপরে আমার নবী কিয়ামতের আরেকটা বড় আলামত কইছে, কয় উম্মত, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হইয়া যাবে, এই দাজ্জাল বের হইয়া তোমার কাছে আইসা বলবে কি জানোনি? তাকায়া দেখো আমার বাম হাতে জাহান্নাম, তাকায়া দেখো আমার ডান হাতে জান্নাত। এমন ভাবে জান্নাত জাহান্নাম, কাল্পনিক জান্নাত জাহান্নাম লইয়া তোমার কাছে আইব। এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে আইসা তোমার ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা, আমি তোর আল্লাহ, আমার তুই আল্লাহ মান। বেঈমানরা বলবে মানবো, মানবো। না মানলে কিন্তু কাটতে ফেলামু, আগুনের মধ্যে ফেলাইয়া দিমু। বেঈমানরা তারে আল্লাহ মানাইয়া আল্লাহ মাইনা প্রান্ত হয়ে যাবে, আল্লাহ মাইনা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদারের সামনে যখন আমার নবী, আপনার নবী বলেন, ওই দিন দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না, সম্পদ দিয়ে করা যাবে না। ওই দিন দাজ্জালের মোকাবেলা হবে একমাত্র ঈমান দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া রে। এবার ঈমানদারের সামনে দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমার আল্লাহ মান। ঈমানদার বলবে মানতাম না। কয় আমি তোর আল্লাহ। কয় না, তুই কানা। আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না। আমি
আমি তোরে মানতাম না। কয় কেন? তুই কাফের। কয় চিনলে কেমনে? কয় আমার আমার চোখ দিয়া চিনছি। কয় কেমনে? কয় তোমার কপালের মধ্যে 3টা আরবি লেখা আছে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তোমার হলে কাফের, তোমার কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরপরে আমার নবী কয় যে এই সমস্ত ঈমানদাররা দাজ্জালকে আল্লাহ মানবে না, এদেরকে আগুনে ফালাইয়া পুড়াইয়া ফেলবে, এদেরকে দাও দিয়া কাইটা ফালাইব। এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সে যদি আমাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দেয় তাইলে আমরা কত কষ্ট পাবো। আমার নবী বলে না রে না, মনে আসেনি ইব্রাহিম নবীর কথা, নমরুদ তার আগুনে ফালাইছে, আমার আল্লাহ যেমন করে ফুলের বাগান বানায় দিছে, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফালাইয়া দিব না রে না, তোমরা ওই আগুনের ভিতরে পড়বা ঠিক আছে, পৃথিবীর দক্ষিণ পাশ থেকে একটা হাওয়া আসবে তোমাদের বগলের নিচে লাগবে, বগলের নিচে রাখার সাথে সাথে তোমরা আগুনে পড়বা না, তোমাদের জন্য আগুনটা ফুলের বাগান হয়ে যাবে। আর পৃথিবীর এক প্রান্ত থেকে যে হাওয়া আইসা বগলের নিচে লাগবো, ওই মুহূর্তে আমার আল্লাহ আজরাইলে ফাটাইয়া তোমার জান কবজ ফিরে বালাইব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ওয়াজটা কিন্তু অনেক বড়। এরপর আমি ছোট ছোট করে আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়া যাই। পাতলামি করা না, অন্য কোন দিকে কান দিবেন না, দুনিয়াদারি চিন্তা করবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে। এই হলো বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জাল কি হবে? কয় দাজ্জাল পরাজিত হবে। 2টা কারিশমা দুনিয়াতে নেমে আসবে। একটা কারিশমার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, 2 নম্বর কারিশমা ইমাম মাহদী আলাইহিস সালাম। এই মুহূর্তে যদি প্রশ্ন করেন হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম কার বংশধর হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম মা ফাতেমার বংশধর হবে রে। ইমাম মাহদী আলাইহিস সালাম ও যুবক আহলে বাইতের সদস্য, ও যুবক ভাইয়ের আমার, এই মুহূর্তে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম রে পাই, আমরা সব খাটলার মানুষ একসাথে বায়াতের রাসূল গ্রহণ কইরা ফেলামু। আমার যুবক ভাইয়েরা, রাত্র 12টা 5 মিনিট হয়ে গেছে, স্টেজের মধ্যে বসলাম প্রায় 25 মিনিট হয়ে গেছে। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না, সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। বন্ধুরে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য এই জীবনের পরিসমাপ্তি 2টা পদ্ধতির মাধ্যমে ঘটবে। একটা পদ্ধতি হলো ব্যক্তিগত, আর একটা পদ্ধতি হলো সমষ্টিগত। ব্যক্তিগত পদ্ধতি হলো আজরাইল যখন আপনার সামনে আসবে আপনার জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে। আর সমষ্টিগত পদ্ধতি হলো যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার মারবে, সব লন্ড বন্ড হয়ে যাবে, সব লন্ড বন্ড হয়ে যাবে। বন্ধু, এমন একটা সূরা আমার দিয়েছেন, এই সূরার ওয়াজ করতে গেলে আপনাদের হৃদয়টা কম্পন হওয়া লাগবে। এই সময়টা কিন্তু ভালো সময় নারী। আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে এমন সময় আসবে যে এই সময়ের ভিতরে কিছু আলামত প্রকাশ হয়ে যাবে। ওই আলামত যখন পরিসমাপ্তির দিকে ধাবিত হবে, ওই মুহূর্তে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার মারবে। আমার নবী বলেন ওই আলামত হলো 2 প্রকার, একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। বন্ধুরি সুগরা কি? ওই আঘাত ঘাট হবে, দেওয়ালি রাখাল যারা হবে 10 তলা বিল্ডিং এর মালিক হবে, আলিমুল আমার চেয়ারের মধ্যে, এবং দুনিয়ার যত শরীয়তের ফায়সালা আছে আলেমদের কাছে জিজ্ঞাসা করবে না। এগুলা সাধারণ জেনারেল মানুষগুলা দোকানে বয়া বয়া ফতোয়া দিবে, আলেমদের কদর কমে যাবে, ইমামদের কদর কমে যাবে, মুসলমানদের মধ্যে হানাহানি বাগাবাগি হবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন আলা কিয়ামতের আলামত হলো 2 প্রকার, একটা হলো বড়, আরেকটা হলো ছোট, একটা হলো সুগরা, আর একটা হলো কুবরা। দেখবেন কুকুরে কুকুরে বসবাস করে, কোনো ভেজাল নাই। এক কুকুর আরেক কুকুরে কামড় দেয় কিন্তু কেউ কাউরে মারে না, বাগে বাগে আঞ্জানজি করে, কামড়া কামড়ি করে, কিন্তু কেউ কাউরে মারে না। ও বন্ধুরি, সিংহ সিংহ কারা গরিমসি করে, লাফালাফি করে, একজন আরেকজনের হালকা পাতলা কামড় দেয় কিন্তু কেউ কাউরে মানে না। কিন্তু মানুষ সৃষ্টি সেরা জীব হইয়া শুধু কামড়া কামড়ি করে না, সুযোগ পাইলে খাই মাইরা মানুষটারে মাইরা ফলায়, এমন ইতিহাস সমাজে আছে না? না,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, আবার মানুষ সৃষ্টির সেরা। এই যুবক বায়ান আমার দিন শেষ হয়ে যাবে রে। এই জন্য আমার নবী বলেন হানাহানি কাটাকাটি মারামারি হবে রে, এইগুলো হলো কিয়ামতের আলামত। ও বন্ধু শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন এই ঘন ঘন ভূমিকম্প হবে, এটা কিয়ামতের আলামত। ঘন ঘন ঘূর্ণিঝড় হবে, এটা কিয়ামতের আলামত। খুন বেড়ে যাবে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে মেরে ফেলবে, এটা হলো কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয় রে বাবা, ও খাটলার বাবা, শুধুমাত্র তাই নয়, আমার নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে যাইয়া আমার নবী বলেন এমন একটা সময় আসবে বাজারে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আর জোরে কোনা বাড়ছে না কমছে? কোন মেয়েদের সংখ্যা বেড়ে যাবে? এমন একটা সময় আসবে আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে পুরুষ হলো নারীর পরিচালক। এমন একটা সময় আসবে নারী হইব পুরুষের পরিচালক। চলছে নি? আর জোরে কোনা চলছে নি? এইগুলো হলো কিয়ামতের আলামত, ছোট ছোট আলামত। এখন প্রশ্ন হলো আমার যে সাবজেক্টটা দিছি ওই সাবজেক্টটার নাম হলো সূরা জিলজাল। রুকুর সংখ্যা একটা, আয়াতের সংখ্যা 8টা। মদিনায় নাজিল হয়েছে, হ্যাঁ তো মিলছে তো মাশাআল্লাহ, মদিনায় নাজিল হয়ে গেছে। ও বন্ধুরে আয়াত হলো 8টা। যে সূরাটা আমার দিয়েছেন এই সূরাটার মধ্যে কিয়ামতের অনেকগুলো আলামত আছে, এই আলামতের বাইরেও আরো কিছু আলামত আছে। এই জন্য ওয়াজটা যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আমি ওয়াজটা গোড়ার দিকে ধরলাম। বন্ধুরা রে আমার খাটলার বাবারা নীরব থাকা লাগবে, কারণ একটার সময় ওয়াজটা বন্ধ করে দিব যেন সবাই বাড়ি যায় ঘুমাইতাম পারি। কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা বুঝি না, দুইটা বুঝি না, 1 ঘন্টা বুঝি না, 10 ঘন্টা বুঝি না, 10টা সেকেন্ড চলে গেলে যেমন ফিরে আসবে না, 1 ঘন্টা চলে গেলেও আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত নিয়ে তিনি বর্ণনা করতেছেন। আলামতে সুগরা গুলো বললাম, আলামতে কুবরা আছে। আলামতে কুবরা কি জানো নি? 2জন বৃহদাকার মানুষ আছে, 2টা বৃহদাকার প্রাণী আছে, যারা দাঁড়াইলে আসমান থেকে জমিন পর্যন্ত তাদের কান লাগে। কান আল্লাহু আকবার কোন কেন? তাদের কান লাগে, এদের কান লাগে নিচ পর্যন্ত। ও বন্ধু রে এই কান লাগে নিচ পর্যন্ত। এমন 2টা মানুষ আছে, এমন 2টা প্রাণী আছে। বাদশা জুলকারনাইনের আমলে এদেরকে বিল্ডিং দিয়া বাঁধা রাখছে, চতুর্দিক দিয়া বাউন্ডারি দিয়া আটকায় রাখছে। কেন জানেননি? এরা মানুষকে পায়ের নিচে ফালাইয়া মারে, এরা মানুষকে হাতে ধরে চাবাইয়া খায়, এরা বড় অত্যাচার করে। ওই ও বন্ধু চতুর্দিক দিয়ে ওয়াল দিয়া এদেরকে আটকাইয়া রাখছি, চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে আটকাইয়া রাখছি। ও বন্ধু রে যখন আটকায় রাখছে তারা কি করে জানেননি? তারা প্রতিদিন সকালবেলা জিব্বা দিয়া, তাদের জিব্বাটা এত ধারালো, এই জিব্বা দিয়া তারা ওয়ালটারে চাটতে থাকে। ওয়ালটারে চাটতে চাটতে ব্লেড সমান চিকন হয়ে যায়। একটা আরেকটার ডাক দিয়া কয় আজকে রাইখা দাও, ঘুমায় যায়, ঘুমায় যায়। ঘুম থেকে ওইটা বাকিটা শেষ করবো। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না, আল্লাহর খেলা বোঝা যায় না। যখন সকাল হয় ওয়ালটা দেয়ালটা আগের মতো পূর্ণ হয়ে যায়, তারা বের হইতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে রে ওইয়া জুস মাজুস এমন মানে দেয়ালটারে চাটতে থাকবে, জিব্বা এত ধারালো হবে, আমার আল্লাহ তাদেরকে দেয়াল থেকে বের করে দিবে। ওরা কত বড় জাননি? ওরা মনে করে মেঘনা নদীর মুখের মধ্যে মুখটা হা করে দাঁড়াইবো, সব পানি তাদের পেটের ভিতরে চলে যাব। এমন বড় বড় বৃহদাকার প্রাণী 2টা বের হবে। ও বন্ধু বের হইলে আমার নবী বলেন এই 2টা যখন বের হয়ে যাবে, ও
বন্ধু তখনই অবতারণা হবে ইজাতুল জিনাতিল আরদু জিলজালাহা, তখন ওই সমস্ত আলামতগুলো কিয়ামতের চূড়ান্ত আলামত। যখন জমিন কম্পন হবে, কম্পনের আগে ইয়াজুজ মাজুজ আসবে। আমার নবী বলেন এরা বের হইয়া গেলে মনে করবা এটা কিয়ামতে আলামতে সুগরা, আলামতে কুবরা, এটা হলো বড় আলামত। এটা যখন বাইরে যাইব মনে করবা কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আইসা যাইতেছে। এরপরে আমার নবী কিয়ামতের আরেকটা বড় আলামত কইছে, কয় উম্মত পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল বের হইয়া যাবে, এই দাজ্জাল বের হইয়া তোমার কাছে আইসা বলবে কি জানোনি, তাকায়া দেখো আমার বাম হাতে জাহান্নাম, তাকায়া দেখো আমার ডান হাতে জান্নাত। এমন ভাবে জান্নাত জাহান্নাম, কাল্পনিক জান্নাত জাহান্নাম লইয়া তোমার কাছে আইব। এই দাজ্জালের একটা চোখ কানা থাকবে, সে আইসা তোমার ডাক দিয়া বলবে, এ আল্লাহর বান্দা আমি তোর আল্লাহ, আমার তুই আল্লাহ মান। বেঈমানরা বলবে মানবো মানবো, না মানলে কিন্তু কাটতে ফেলামু, আগুনের মধ্যে ফেলাইয়া দিমু। বেঈমানরা তারে আল্লাহ মানাইয়া আল্লাহ মাইনা ভ্রান্ত হয়ে যাবে, আল্লাহ মাইনা বেঈমান হয়ে যাবে। কিন্তু ইমানদারের সামনে যখন আমার নবী আপনার নবী বলেন, ওই দিন দাজ্জালের মোকাবেলা, ইয়াজুজ মাজুজের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, পয়সা দিয়ে করা যাবে না, সম্পদ দিয়ে করা যাবে না। ওই দিন দাজ্জালের মোকাবেলা হবে একমাত্র ঈমান দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একমাত্র দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া রে। এবার ঈমানদারের সামনে দাজ্জাল আসবে, আয়েশা বলবে আমার আল্লাহ মান। ঈমানদার বলবে মানতাম না। কয় আমি তোর আল্লাহ। কয় না তুই কানা, আমার আল্লাহ কোনদিন কানা হইতে পারে না, আমি তোরা মানতাম না। কয় কেন তুই কাফের? কয় চিনলে কেমনে? কয় আমার চোখ দিয়া চিনছি। কয় কেমনে? কয় তোমার কপালের মধ্যে 3টা আরবি লেখা আছে, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। তোমার হলে কাফের, তোমার কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এরপরে আমার নবী কয় যে এই সমস্ত ঈমানদাররা দাজ্জালকে আল্লাহ মানবে না, এদেরকে আগুনে ফালাইয়া পুড়াইয়া ফেলবে, এদেরকে দাও দিয়া কাইটা ফালাইব। এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সে যদি আমাদেরকে আগুনের মধ্যে ফালাইয়া দেয় তাইলে আমরা কত কষ্ট পাবো। আমার নবী বলে না রে না, মনে আসেনি ইব্রাহিম নবীর কথা, নমরুদ তার আগুনে ফালাইছে, আমার আল্লাহ যেমন করে ফুলের বাগান বানায় দিছে, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফালাইয়া দিব না রে না, তোমরা ওই আগুনের ভিতরে পড়বা ঠিক আছে। পৃথিবীর দক্ষিণ পাশ থেকে একটা হাওয়া আসবে, তোমাদের বগলের নিচে লাগবে, বগলের নিচে রাখার সাথে সাথে তোমরা আগুনে পড়বা না, তোমাদের জন্য আগুনটা ফুলের বাগান হয়ে যাবে। আর পৃথিবীর এক প্রান্ত থেকে যে হাওয়া আইসা বগলের নিচে লাগবো, ওই মুহূর্তে আমার আল্লাহ আজরাইলে ফাটাইয়া তোমার জান কবজ ফিরে বালাইব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার ওয়াজটা কিন্তু অনেক বড়। এরপর আমি ছোট ছোট করে আমার বিষয়টা ক্লিয়ার করে দিয়া যাই। পাতলামি করা না, অন্য কোন দিকে কান দিবেন না, দুনিয়াদারি চিন্তা করবেন না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ হয়ে যাবে। এই হলো বড় আলামত। এখন বলবেন হুজুর দাজ্জাল কি হবে? কয় দাজ্জাল পরাজিত হবে। 2টা কারিশমা দুনিয়াতে নেমে আসবে। একটা কারিশমার নাম হযরতে ঈসা রুহুল্লাহ, 2 নম্বর কারিশমা ইমাম মাহদী আলাইহিস সালাম। এই মুহূর্তে যদি প্রশ্ন করেন হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম কার বংশধর হবে? ইমাম মাহদী আলাইহিস সালাম মা ফাতেমার বংশধর হবে রে। ইমাম মাহদী আলাইহিস সালাম ও যুবক আহলে বাইতের সদস্য, ও যুবক ভাইয়ের আমার, এই মুহূর্তে যদি আমরা ইমাম মাহদী আলাইহিস সালাম রে পাই, আমরা সব খাটলার মানুষ একসাথে বায়াতের রাসূল গ্রহণ কইরা ফেলামু। রাজি আছেন নি আপনারা? সাউন্ডটা তুললে তো সাউন্ডটা নেমে গেছে, হ্যাঁ সাউন্ড নেমে গেছে কিন্তু। ভাইয়ের আমার ইকুক না ভলিউম। ভাইয়ের আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা রুহুল্লাহ আসবে রে। ঈসা কেরা জানেন? নবী ছিল, নবী। দুনিয়াতে কিয়ামতের আগে নবী হয়ে আসবে না, নবীর উম্মত হয়ে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু দাজ্জাল কি হয়ে যাবে?
দাজ্জাল পরাজিত হয়ে যাবে, দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। ও বন্ধু, দাজ্জাল শেষ হয়ে যাবে। এখানে শেষ নয়, আমার নবী বলে আরো কিছু আলামত আছে। 1 নম্বর আলামত, আমাদের জমিনটা বানাইছে কে? আওয়াজে মানি না, জোরে কোন কে? জমিনটা বানাইছে কে? আসমানটা বানাইছে কে? চাঁদ বানাইছে কে? সূর্য বানাইছে কে? চাঁদ বানাইছে কে? তারকা বানাইছে কে? নদী বানাইছে কে? গাছগুলা বানাইছে কে? খাল লাগিয়া বানাইছে রে, একমাত্র তোমার লাগে আমার লাগে বানাইছে। আমরা যেন জমিনে চলতে পারি, সব বানাইছে আমার নবীর উসিলাই। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন তিনি যিনি জমিনটারে সুবিন্যস্ত করেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ আসমানের মধ্যে সূর্য লাগাইলাম তুমি যেন চলাফেরা করতে পারো। আমি আল্লাহ আসমানটারে বানাইয়া রাত্রকে বানাইছি। আমি আল্লাহ আসমানে স্নিগ্ধ চাঁদ দিয়েছি তুমি বসবাস করার জন্যে। ও বন্ধু, রাত্রকে দিয়েছি বিশ্রামের জন্য, সূর্য দিয়েছি চলাফেরা করার জন্যে। আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেছি জমিনটারে উর্বর করার জন্যে। এত সুন্দর গাছ, এত সুন্দর জমিন, এত সুন্দর ঘর, কিন্তু আমার আল্লাহ মায়ার পৃথিবীটা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। 1 নম্বরের কথা কি জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজাস সামাউন ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন একদিন আসমানটা ছিদ্র হয়ে যাবে। এত সুন্দর আসমান, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইলেন, একটা আসমান থেকে আরেকটা আসমানে যেতে 500 বছরের রাস্তা। এত সুন্দর আসমানটা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইলাম। একটা আসমান থেকে যাইতে একটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আমি আল্লাহ আসমানটার ভিতরে চাঁদ দিছি, আমি আল্লাহ আসমানটার ভিতরে সূর্য দিছি, আমি আল্লাহ আসমানটার ভিতরে তারকা দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজা সামাউ ফাতারাত, যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, এত সুন্দর আসমান ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আসমান থেকে যে তারকাগুলো আছে এই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। একটু আগে পাইলাম আসমানে তাণ্ডব শুরু হয়ে যাবে, এখন দেখতেছি জমিনেও তাণ্ডব শুরু হবে। ওই জমিনে তাণ্ডব কি? ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। এখন দেখলাম জমিনের উপরে নদী আছে, নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন একটা সুনামি দিব চোখের পলকে বাড়ি ঘর লন্ড ভন্ড কইরা ফেলাইব। সব লন্ড বন্ড কিনে ফেলাইব। আসমানে তাণ্ডব শুনাইলাম, জমিনের উপরে তাণ্ডব শুনাইলাম, এরপরে আবার দেখি জমিনের নিচেও তাণ্ডব শুরু হয়ে যাইব। কয় কি? ওয়া ইজাল কবরু বুসিরাত। আবার জমিনের নিচে যে কবরের লাশ আছে এই লাশগুলো বের হয়ে যাবে। ও বন্ধুরে, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি তোরে আসমান বানাইলাম, আসমানটা যে ধ্বংস হবে তুই তো জানোস। আমি আল্লাহ সূর্য বানাইলাম, সূর্য যে ধ্বংস হবে তুই তো জানোস। আমি আল্লাহ তারকা বানাইলাম, তারকাও যে ধ্বংস হবে তুমি জানো। আমি আল্লাহ কবরে ঢুকাইলাম, কবর থেকে যাবার উঠামো এটাও তো তোমরা জানো। আমি আল্লাহ যে এত নিয়ামত দিলাম, আমি আল্লাহ এত সুন্দর করে পৃথিবীটা সাজাইলাম, আমি আল্লাহ এত সুন্দর মায়া করে তুলে বানাইছি। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তোর চেহারাটারে বড় মায়া কইরা বানাইছি, বড় মায়া কইরা বানাইছি। আল্লাহ বলে ও বান্দা আমি তোরে বানাইলাম, ও বান্দা আমি তোর বাপেরে বানাইলাম, ও বান্দা আমি তোর চেহারাটা আমার নিজের হাত দিয়া বানাইছি। 80,000 আলম 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম। তোরা তো ভালো করে জানোস কুল্লু মান আলাইহা ফান, একদিন সব শেষ হইয়া যাবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, মা গাররাকা, কে তোমার ধোঁকায় ফেলাইলো? বিরাব্বিকাল কারীম, তোমার রব থেকে। অথচ তোমার রব আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই রব কিন্তু জমিনটারে বানাই দিছে চলাফেরা করবার লাগা। এরপরও কে তোরে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? তুই কি জানোস না একদিন এত সুন্দর মায়ার পৃথিবীটা শেষ হইয়া যাইব। এই পৃথিবীর ভিতরে অনেক বড় বড় পাহাড় আছে না না? বড়
বড় পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ এই জমিনটা কিন্তু অশান্ত ছিল, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি। পেরেক মারার কারণে জমিনটা নড়াচড়া করে না, পেরেক মারার কারণে জমিনটা কাঁপাকাঁপি করে না। জমিন যদি কাঁপতো চলতে পারত না, জমিন যদি কাঁপতো গাড়ি চালাইতে পারত না, জমিন যদি কাঁপতো ঘুমাইতে পারত না, জমিন যদি কাঁপতো তাইলে চলাফেরা করতে পারত না। আমি আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তোমাদের জন্য এই এত বড় পাহাড়গুলা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পেরেক মাইরা দিছি। পৃথিবীর মানুষ বুইলা যাইও না, যিনি পেরেক মারছে তিনি আবার পেরেক উঠাইতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলুন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারলাম। যেমন করে খাটলা গ্রামের মধ্যে টিনের ঘর আছে, টিনটারে দেখবেন কাঠের উপরে শোয়ায়, কাঠের উপরে রাইকে আবার স্ক্রু মারে, বল্টু দিয়া, নাট দিয়া, আবার পয়সা দিয়া, ওয়াসা দিয়া আবার বাইন্দা দেয়, বাতাস যেন উড়াইয়া নিতে না পারে। যদি আপনি স্ক্রু খুললা লান তাইলে কাঠের মধ্যে কোনোদিন টিন থাকবে না, বাতাসে টিন উড়াইয়া লইয়া যাইব। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, জমিন নড়াচড়া করে না। কিয়ামতের আগে ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আকাশের মধ্যে তুলার মতো উড়াইয়া যাইব। তুলার মতো যখন উড়ে যাইব, এই শান্ত শান্ত জমিনটা ও শান্ত হইয়া যাবে। তাইলে এখন আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে, বরুড়াবাসীর অবস্থা কি হবে, ব্রাহ্মণবাড়িয়াবাসীর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানুষদেরকে খেয়াল করে বলে দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর মানুষগুলো কীট পতঙ্গের মতন উইরা যাইব। খাটলার মানুষ উইরা যাইয়া ইন্ডিয়া পড়বো, ইন্ডিয়ার মানুষ উইরা যাইয়া সিঙ্গাপুর পড়বো। কথাই কথাই বললাম, এক জায়গার মানুষ আরেক জায়গায় উইরা উইরা যাইয়া পড়বো। এমন ভাবে মানুষগুলো ছিটকায়া যাবে, যখন আকাশটা কাঁপবো, জমিনটা নাচবো, মাটিগুলা উড়বো, পাহাড়গুলা উড়বো। এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করায় দিল, আপনাকে স্মরণ করায় দিল যে এই বিষয়টা আপনারা আমাকে দিয়েছেন। ইজাসুল জিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় যখন উড়ে যাইব, পাহাড় যখন উড়ে যাইব, জমিনটা কাঁপতে শুরু করব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে না নাই? জমিনের নিচে কত গ্যাসের খনি আছে। আল্লাহ বলতেছেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ উপরে যত নিয়ামত দিয়েছি এর চাইতে কোটি গুণ বেশি নিয়ামত দিয়েছি মাটির নিচে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল খাটলাবাসীর অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মরে। কিয়ামতটা কোন দিনই বোঝানেননি? মুহররমের 10 তারিখ। কয়ে দিছে আগে, কয় তারিখ? আসরের পরে, মাগরিবের আগে আগে।
একটা তাণ্ডব যে শুরু হইব, একটা খেলা যে শুরু হইব, এটা সহ্য করার মতন প্ল্যান নেই। আসেন মিয়া, দুনিয়াদারি করেন। আপনি মনে করছেন আমি লোকাল কথা কইতেছি, এতক্ষণ বইয়া বইয়া যে ঘাটগুলো লাগাইছে, এই ঘাটগুলো এই বছরে শুনছো কিনা সন্দেহ আছে? কিয়ামতের আলামতের যে ঘাটগুলো লাগাইছি, এই ঘাটগুলো মাথায় ঢুকান। এত মায়ার পৃথিবী, এত মায়ার বান্দা, এত মায়ার জগৎ, আল্লাহ এত মায়া করে বানাইছে, সব উইরা যাইতেছে, সব শেষ হয়ে যাইতেছে। ও আল্লাহ, এত সুন্দর সব শেষ করতেছো, আমরা কি নিয়ামত হারাইতেছি? আল্লাহ কই না, এর চাইতে কোটি গুণ নিয়ামত আমি মরার পরে আমার বান্দার জন্য সাজাইয়া রাখছি। সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, আল্লামা গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বড় নিয়ামত আছে না নাই? আছে। আরো বড় করে আছে না নাই? আছে। এই নিয়ামত রেখেছেন কে? আল্লাহ। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আসমানটা কম্পন শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন কম্পন দেওয়ার মালিক কে? আল্লাহ। আস্তে কোন না জোরে কোন? আল্লাহ। এই আওয়াজে মানি না জোরে কোন? আল্লাহ। আমার আল্লাহ যখন কম্পন দিবে রে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে যত নিয়ামত আছে সব বমি করে দিবে। বমি, স্বর্ণের বড়ি কত কইরা লাগে? একটা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকেনি তো, কিয়ামতের আগে স্বর্ণ টালের টাল সামনে পড়বো, নিবাইনি? না না, নেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তাহার ভিতরে যত কিছু আছে সব ভূমি করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, যখন জমিনটা কাঁপা শুরু করবে, এই কাঁপা কাঁপির কারণে মানুষ কেমন অস্থির হবে জানো নি? আল্লাহর হাবিব বলেন, ওই সময়টাতে কেমন কাঁপবো আপনারা তো এখন বুঝবেন না কেমন কাঁপবো। জমিনটা কেমন কাঁপবে জানেননি? আমার নবী, আপনার নবী বলেন, ওই সময় যদি কোনো মায়ের পেটের ভিতরে 3 মাসের ডেলিভারি বাচ্চা থাকে, 3 মাসের বাচ্চা থাকলে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা থাকলে ডেলিভারি হয়ে যাবে। জমিনটা এমনভাবে কাঁপাকাঁপি করবে, 6 মাসের বাচ্চা থাকলে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা থাকলে ডেলিভারি হয়ে যাবে। এমনভাবে বাচ্চাগুলা ডেলিভারি হয়ে পড়ে যাবে। স্বামী বলবে, কি ব্যাপার, এমন কাঁপাকাঁপির ভিতরে আমার স্ত্রীর নিচে রক্ত ঝরে কেন? সন্তান বলবে, আমার মায়ের নিচে রক্ত কেন? কিন্তু না 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 রে, জমিনটা এমনভাবে কাঁপবে। তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? মানুষের নিচ দিয়ে রক্ত আসে কেন? আল্লাহ কই, জানোস না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত হয়ে যাচ্ছে রে, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে রে, ওই মুহূর্তে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে। সংক্ষেপে বুঝতেছেন কেমন ধরনের আওয়াজ হবে, কেমন ধরনের কাঁপাকাঁপি শুরু হবে, পেটের ভিতর দিকে বাচ্চা পড়ে যাবে, কেমন কষ্ট হবে রে। ডেলিভারি বুঝতে চান, আপনার মাকে জিজ্ঞেস করবেন, আজকা আম্মা গো, ডেলিভারি কাকে বলে? মা ছাড়া কেউ ডেলিভারির সংজ্ঞা দিতে পারবে না। এই পৃথিবীতে এমন কিছু কেস আছে, খাটলার জমিনে মা ডেলিভারির সময় সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন ইতিহাস সমাজে আছে না না? ডেলিভারি কি জিনিস তোমার দায় মারা জিজ্ঞাসা কইরো। কিয়ামতের দিন দুনিয়াটা এমন ভাবে নাচানাচি করবে, এমন ভাবে লাফালাফি করবে, একেবারে সন্তান পেট থেকে বের হয়ে যাবে। কেমন কষ্ট হবে, কেমন
আসতে হবে। আপনার দাইমার কাছে জিজ্ঞাসা, দাইমা গো, আম্মা যখন পেটের মধ্যে আমার রাখলো, তুমি যখন ঘরের দরজা লাগাইলা, জানালা লাগাইয়া, কুফি লাগাইলা, খেরের পাশ বিরানিয়া ঘরে বসে গেলাও, আমার মার অবস্থা কেমন ছিল? দাইমা বলবে, ও তাহিরি রে, তোর মা তোরে পেটে রাইকা বারবার বেহুশ হয়ে গেছি, বারবার বেহুশ হয়ে গেছি। এমন অনেক ইতিহাস আছে, সন্তান ভূমিষ্ঠ হয়, মা বেহুশ হয়ে যায়, সন্তানের চেহারা দেখে মার ব্যথা বলে যায়। এই জন্য তাহিরি হুজুর দার্থহীন ভাষায় বলে যায়, এই পৃথিবীতে একদিন, এই পৃথিবীতে একদিন চলে যেতে হবে। মরণের সময় হলো বিদায় হবা, কিয়ামতের সময় হলো বিদায় হবা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ পূর্বে কি করছে, পরে কি করবে, সব দেখতে পারবে রে। ও যুবক ভাইয়েরা আমার, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সব আপন আপন খবর দিয়ে দিবে, সব জানা হয়ে যাবে। কিয়ামত চলতেছে, কিয়ামত চলতেছে। ইসরাফিল আলাইহিস সালাম মুখের ভিতরে সিংহাটা নিয়ে ফু দিয়া রাখবে। আল্লাহু আকবার বল না কেন? যুবক ভাইয়ের আমার, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবে, একদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি তাহিরি দার্থহীন কণ্ঠে বলে দিয়ে যাই, একটা হলো মরণের ঘাট, আর একটা হলো কিয়ামতের ঘাট। মরণের ঘাটে গেলে বুঝবেন জিন্দিগিরা কেমন তামা তামা হইয়া গেছে। আরে নাকটার মুখটারে 2 মিনিট বন্ধ করে রাখতে পারি না, একেবারে জীবনটা বের হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। আমার সবাই বললে ভালো লাগবে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে, যদি আল্লাহ যদি হায়াতে বাঁচা, কবর ওয়াজ করতে যাই মরণের সাবজেক্ট পাইলে বুঝামো 40 দিন আগে কোন কোন আলামতগুলো বুঝলে আপনি বুঝবেন যে এই 40 দিনের ভিতরে আজরাইল আপনাকে চাইয়া যাইব। এই কয়েকটা আলামত আছে হাদিস সম্মত, এটা আমি পরে বলবো ইনশাল্লাহ। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে